ভিউয়ার্স, আপনার পরিবারে যে কজন সদস্য রয়েছে তাদের মধ্যে যে কোনো সময় প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। তো প্রেশারের কারণে যখন আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে যাবে তখন কিভাবে বুঝবেন যে তার প্রেশার কমে গেছে নাকি বেড়ে গেছে? তো আমাদের সমাজে যেটা হয় যে প্রেশারের কারণে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন আমরা ধরে নিই যে তার প্রেশার কমে গেছে। তখন আমরা প্রেশার বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে থাকি, অনেক খাবার খাইয়ে থাকি, যেমন ওরসলান খাওয়াই, তারপরে লবণ খাওয়াই, তারপরে হচ্ছে দুধ ডিম খাওয়াই প্রেশার বাড়ানোর জন্য। কিন্তু ভিউয়ার্স, একটা বিষয় আপনারা চিন্তা করুন, কোনো কারণে যদি ওই অবস্থায় তার প্রেশার না কমে বেড়ে থাকে আর ওই বাড়া অবস্থায় যখন আপনি প্রেশার আরও বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে চিন্তা করুন আপনার ওই রুগীর কী অবস্থা হবে। ওই রুগী তখন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবে, অর্থাৎ সে হার্ট অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে প্রেশার বেড়ে গেলে শরীরে কী কী সমস্যা দেখা দেয় বা লক্ষণ দেখা যায়। তো আজকের ভিডিওতে আপনি সিরিয়ালভাবে যে লক্ষণগুলো আপনাদের বোঝানো আমি চেষ্টা করব। তো এই লক্ষণগুলো যদি আপনার পরিবারের কারোর হয়ে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ওই রুগীর প্রেশার বেড়ে গেছে। তো ভিউয়ার্স, আপনার সাথে কথা বলছি আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারিক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। ভিউয়ার্স, আপনারা আমার সামনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন যেখানে সিরিয়ালভাবে লেখা আছে যে আসলে প্রেশার বেড়ে যাওয়ার লক্ষণগুলো। তো আমি যখন এই সিরিয়ালগুলো আপনাদের দেখাবো তখন আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি যে আসলে প্রেশার বাড়লে কী কী লক্ষণ দেখা যায়। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড মাথা ব্যথা এবং মাথা গরম হয়ে যাওয়া এবং মাথা ঘুরানো। তো যদি আপনার পেশেন্টের প্রেশার বেড়ে যায় তখন তার হচ্ছে অনেক বেশি মাথা ব্যথা করবে, মাথা গরম হয়ে যাবে এবং মাথা ঘুরাবে, সাথে হচ্ছে আপনার যে ঘাড় আছে যে ঘাড় ব্যথা করবে। অর্থাৎ এই ঘাড় ব্যথা এবং মাথা ব্যথা দুইটা কিন্তু একসাথে করতে পারে, সাথে হচ্ছে মাথা ঘুরানোর সমস্যা থাকতে পারে এবং হচ্ছে বমি বমি ভাব ও বমি হওয়া। অর্থাৎ প্রেশার বাড়লে আপনার রুগীর বমি বমি ভাব হবে এবং সে বমি করে দিতে পারে। তারপর হচ্ছে অল্পতেই রেগে যাওয়া বা অস্থির হয়ে শরীর কাঁপতে থাকা। আপনার রুগীর যদি প্রেশার বেড়ে যায় তাহলে সে অস্থির হয়ে যাবে এবং শরীর হাত পাও কাঁপতে থাকবে। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রাতে ভালো ঘুম না হওয়া, অর্থাৎ প্রেশার বেড়ে গেলে কিন্তু ওই রোগীর কোনোভাবেই ঘুম আসবে না, অর্থাৎ সে হচ্ছে সব সময় একটা অস্থিরতার মধ্যে থাকবে। তারপর যেটা আছে যে মাঝে মাঝে কানে শব্দ হওয়া। তো ভিউয়ার্স, প্রেশার বাড়লে হচ্ছে এই সমস্যাটা দেখা দেয়, কিন্তু এই সমস্যাটা খুবই কম দেখা দেয়। যে কানে যে শব্দ হওয়া, এটা কিন্তু অনেক পেশেন্টেরই হচ্ছে খুবই কম হয়। তারপর যেটা রয়েছে যে অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলা, অর্থাৎ সে অজ্ঞান হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এইখানে সিরিয়ালভাবে যে লক্ষণগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে ওপরের যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো সবার মধ্যেই থাকবে, কিন্তু নিচের যে দুইটা লক্ষণ রয়েছে যে মাঝে মাঝে কানে শব্দ হওয়া এবং অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়া, অর্থাৎ এই নিচের যে দুইটা অপশন, এই দুইটা সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় না, আবার অনেকের ক্ষেত্রে হয়। কিন্তু উপরের যে লক্ষণগুলো দেখতে পাচ্ছেন, উপরের লক্ষণগুলো কিন্তু সবার মধ্যেই হবে। অর্থাৎ প্রেশার বাড়লেই কিন্তু উপরের লক্ষণগুলো প্রকাশ পাবে, আর নিচের যে দুইটা লক্ষণ রয়েছে এই দুইটা হচ্ছে অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের পরিবারের কারোর যদি এই প্রেশারের কারণজনিতভাবে কোনো অসুস্থ হয় তাহলে হচ্ছে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা বুঝবেন যে আপনার রুগীর বা পেশেন্টের হচ্ছে প্রেশার বেড়ে গেছে। তখন হচ্ছে আপনারা প্রেশার কমানোর ব্যবস্থা করবেন যেভাবে হোক। তো ভিউয়ার্স, প্রেশার বাড়া অবস্থায় আপনার পেশেন্টকে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ সে ঝুঁকিতে থাকবে, তার হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য যত দ্রুত সম্ভব আপনারা একজন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং তার প্রেশার কমানোর ব্যবস্থা করবেন। ভিউয়ার্স, যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।